প্রয়োজনের তুলনায় ব্যান্ডউইথের সরবরাহ কম, আগামী বছরে বাড়বে চাহিদা। সরকারি তৃতীয় সাবমেরিন ক্যাবলের সেবা প্রাপ্তিও বিলম্বিত হচ্ছে। দ্বিতীয়টির ধারণ ক্ষমতা শেষ সীমায় পৌঁছেছে। বেসরকারি খাতের 3টি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ প্রাপ্তির সুযোগ নিয়েও দেখা দিয়েছে সংশয়। এখনই কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে 2027 সালের পর বিপর্যয়ের শঙ্কা দেখা দিতে পারে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দুর্বল সাবমেরিন কেবলের কারণে ধুঁকছে দেশের ইন্টারনেট অবকাঠামো। চড়া মাশুল গুনছেন ব্যবহারকারীরা। অন্যদিকে বছরে $4 কোটি চলে যাচ্ছে ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে। ব্যান্ডউইথ চাহিদার অর্ধেকটাও পূরণ করতে পারছে না রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবল। আইএসপিএবির তথ্য বলছে, বর্তমানে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের সক্ষমতা 7000 জিবিপিএস এর কিছু বেশি। অথচ আগামী বছর শেষে দেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 20,000 জিবিপিএস এ। 10,000 জিবিপিএস যে ইন্টারনেট ব্যবহার হচ্ছে, আপনি গত 2 বছর আগে বাংলাদেশের ডাটাটা অ্যানালাইসিস করে দেখেন, সেখানে ছিল 5 টেরা। তার মানে সেই প্রেক্ষিতে বলা যেতে পারে 2027-এর মাঝামাঝি কিংবা 2027-এর শেষে বাংলাদেশের ইন্টারনেটের ব্যবহার মিনিমাম 20 টেরা হবে। সরকারি তৃতীয় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি বিলম্বিত হচ্ছে। অন্যদিকে দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ-5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে। আর 20 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের আরও 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে 50,000 জিবিপিএস ব্যান্ডউইথ প্রাপ্তির সুযোগ বাংলাদেশের সামনে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় রহস্যজনক কারণে বন্ধ করে রাখা হয় এর কার্যক্রম। 50 টেরাবাইট যদি অ্যাড হয় বিএসসিসিএল এর সাথে, তো মার্কেটে তো ডেফিনেটলি প্রাইস সাবস্ট্যান্সিয়ালি কমে আসবে। এবং মার্কেটের প্রাইসটা কমে আসলে আলটিমেটলি ভোক্তারা বেনিফিটেড হবে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ইলেকশন ম্যানিফেস্টো, যেখানে উনি গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাসায় বাসাতে ইন্টারনেট পৌঁছে দিতে চায় অ্যাফোর্ডেবল রেটে, এটার জন্য আমাদের মতো কেবল দরকার, আরও কেবল দরকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতি মুনাফা নিশ্চিত করতে 50,000 জিবিপিএস এর ব্যান্ডউইথের সুফল বঞ্চিত হচ্ছে ব্যবহারকারীরা, এমন অভিযোগ ব্রডব্যান্ড সেবাদানকারীদের। বিএসসিসিএল এর কম্পিটিটর না থাকাতে ওনারা ব্যবসায়িক অনেক বেশিভাবে সফল হয়ে গেছেন। সেই জন্যই ওনারা হয়তোবা চিন্তা করছে প্রাইভেট সেক্টরের সাবমেরিন কেবলটা বন্ধ করে দিতে পারলে আমাদের সফলতা আরও বাড়বে। একটা প্রতিষ্ঠানের সফলতা হয়তোবা থাকতে পারে, বাট দেশ যেটা পিছিয়ে যাবে, দেশের ন্যাশনাল সিকিউরিটি যেটা থ্রেডের মুখে পড়বে, এটার দায়ভার সবাইকেই আসলে নিতে হবে। সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজ শেষ করেছে বেসরকারি সাবমেরিন কেবল সিস্টেমের লাইসেন্স প্রাপ্ত স্থানীয় 3টি প্রতিষ্ঠান, যার যন্ত্রপাতি সরবরাহ করছে ইউরোপের বিশ্বখ্যাত একটি প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।